ওয়েলকাম ভিউয়ার্স, এসপিএন টিভির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, গুগল ম্যাপের সাথে আমরা বেশ পরিচিত, কিন্তু আপনি এটা কি জানেন যে গুগল ম্যাপের মাধ্যমে ট্রাফিক যানজট অর্থাৎ ট্রাফিক জ্যাম এটাও দেখা যায়? হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশে ট্রাফিক জ্যাম একটা বড় প্রবলেম। মনে করেন আপনি একটা গন্তব্যে পৌঁছাবেন, কিন্তু গন্তব্যে যাওয়ার রাস্তা হচ্ছে তিনটা। এখন আপনি কোন রাস্তাটাতে যাবেন? যেহেতু বাংলাদেশে ট্রাফিক জ্যামের একটা বড় প্রবলেম রয়েছে, দেখা গেলো যে আপনি একটা রাস্তা দিয়ে গেছেন, সেখানে একটা ট্রাফিক জ্যাম লেগে আছে, ওখান থেকে যেতে পারছেন না। তো আপনি এই প্রসেসটা অর্থাৎ এই জিনিসটা আপনি আগে থেকেই জানবেন। গুগল ম্যাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন রাস্তাটা ফাঁকা আছে, কোন রাস্তাটায় জ্যাম আছে। তো বন্ধুরা, এটা জানতে হলে আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারা যায় যে কোন রাস্তায় ট্রাফিক জ্যাম আছে আর কোন রাস্তায় ট্রাফিক জ্যাম নাই। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, তার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল ম্যাপ অন করে নেবেন। তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু গুগল ম্যাপ অপশনটা থাকে, তো আপনারা জাস্ট গুগল ম্যাপটা ওপেন করে নেবেন। তো আমি আমার গুগল ম্যাপ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এরকম একটা পেজ চলে আসছে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই যে এই আইকনটা আছে, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজ আসার পর দেখুন বন্ধুরা, এখানে স্যাটেলাইট একটা অপশন আছে। তো জাস্ট স্যাটেলাইটে আপনারা ক্লিক করবেন। স্যাটেলাইটটা ক্লিক করার পর স্যাটেলাইটটা কিন্তু অন হয়ে গেল। দেখুন বন্ধুরা, এখানে আপনার ম্যাপটা অন্য একটা কালার ধারণ করেছে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে আপনি সবগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এরপর আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় লাইন অর্থাৎ নিচের দিকে আসলে দেখুন বন্ধুরা, ট্রাফিক একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো ট্রাফিকটা অন করে দিবেন। তো আমরা ট্রাফিকটা অন করে দিলাম। এখন ট্রাফিকটা যদি অন করা না থাকে তাহলে কি হবে? ট্রাফিকটা অন না করা থাকলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন রাস্তায় জ্যামজট আছে না আছে কি না। তো আপনি জাস্ট ট্রাফিকটা অন করে দিবেন। ট্রাফিকটা অন করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে এই যে গুগল ম্যাপে তার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে ট্রাফিকটা যদি অন করা না থাকে তাহলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো মানে রাস্তার কোনো সিগন্যাল নাই। তো আমি যদি ট্রাফিকটা অন করে রাখি তাহলে দেখুন বন্ধুরা, এখানে কেমন দেখায়, এই যে লাল, হলুদ, এরকম একটা, তারপরে সবুজ, এরকম একটা সিগন্যাল আসছে। তো এটার কারণ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ট্রাফিক। তো এটা কিভাবে বুঝবো? লাল চিহ্ন যেখানে আছে এখানে হচ্ছে ট্রাফিক জ্যাম রয়েছে, যার কারণে এটা রেড সিগন্যাল দেখাচ্ছে। আর যেখানে হলুদ সিগন্যাল দেখাচ্ছে, তো সেখানে দেখুন বন্ধুরা, এখানে কিছু জায়গা হলুদ সিগন্যাল দেখাচ্ছে। তো এখানে কিন্তু ট্রাফিক জ্যাম আছে কিন্তু কম। আর যেখানে দেখুন বন্ধুরা গ্রিন দেখাচ্ছে, তো এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই, এখানে রাস্তাগুলো একদম ফাঁকা আছে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, এখানে মনে করেন যে আমি ঢাকাতে যাব, এটা হচ্ছে ঢাকা। তো আমি ঢাকাতে চলে আসলাম। দেখুন বন্ধুরা, স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু। তো এখানে জাতীয় সংসদ ভবন, দেখুন এখানে জাতীয় সংসদ ভবনের দেখুন বন্ধুরা, একদম স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে জাতীয় সংসদ ভবন। এটা দেখার যাচ্ছে কারণ হচ্ছে আমাদের স্যাটেলাইটটা অন করা আছে। স্যাটেলাইটটা অন করা থাকলে কিন্তু আপনি একদম স্পষ্ট সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এই যে জাতীয় সংসদ ভবন আমরা যাচ্ছি, জাতীয় সংসদ ভবন দেখুন বন্ধুরা, একদম স্পষ্ট কিন্তু জাতীয় সংসদ ভবনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, জাতীয় সংসদ ভবন। তো এইখানে এর চারি সাইডে যে রাস্তাগুলো আছে, যেরকম মিরপুর সড়কের এখানে কিন্তু রেড সিগন্যাল আছে মোড়ে, তারপরে এখানে আবার একটু ফাঁকা আছে। তো এখানে জাতীয় সংসদ ভবনের চারি সাইডে কিন্তু খুব বেশি জ্যাম নাই। এখানে একটা জ্যাম আছে, এই জায়গাটা কোথায় একটু দেখি, একটু জুম করি, যেরকম হাংরি রিলস রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে একটু জ্যাম আছে। এই যে সংসদ ভবন এভিনিউ, এখানে বেশ জ্যাম দেখা যাচ্ছে। আর গেট নম্বর হচ্ছে 4। ঠিক আছে, এখানে বেশ জ্যামজট দেখাচ্ছে, কিন্তু তার ওই পাশেটা রাস্তাটা কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন একদম গ্রিন সিগন্যাল, ওই রাস্তাটা কিন্তু একদম ফাঁকা। অর্থাৎ আপনি বুঝতে হবে যে আপনি যে গন্তব্যে যাবেন সেই গন্তব্যে যাওয়ার রাস্তা অবশ্যই আপনাকে চিনতে হবে, এবং সেই গন্তব্যে যাওয়ার রাস্তাগুলো চিনে সেখানে দেখবেন যে রেড সিগন্যাল যদি থাকে তাহলে সেই রাস্তা দিয়ে আপনি যাবেন না। কারণ রেড সিগন্যাল দেওয়ার কারণ হলো সেখানে প্রচুর পরিমাণ জ্যাম আছে, তার কারণে সেখানে রেড সিগন্যাল দেওয়া আছে। আর যেখানে ইয়েলো সিগন্যাল দেওয়া আছে সেখানে কিন্তু
কিন্তু জ্যাম আছে কিন্তু তুলনামূলকভাবে কম। আর যেখানে গ্রিন সিগন্যাল দেওয়া আছে সেটা সেখানে রাস্তাগুলো ফাঁকা আছে, সেখান থেকে আপনি অনায়াসে যেতে পারেন, অর্থাৎ খুব সহজে সেখান থেকে আপনি যেতে পারেন। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আপনি কিভাবে যাবেন আর কিভাবে রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল এবং ইয়েলো সিগন্যাল সেগুলোর মিনিংসটা বুঝবেন, অর্থাৎ আপনি জ্যাম জট আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে রেড সিগন্যালটা হচ্ছে জ্যাম আছে, ইয়েলো সিগন্যালটা মানে জ্যাম আছে কিন্তু কম, এবং গ্রিন সিগন্যালটা হচ্ছে জ্যাম নাই। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনি কোন ধরনের ভিডিও দেখছেন সার্চ করতে পারেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা।